ইউক্রেন যুদ্ধের খরচ চালাতে রাশিয়ার ব্যবহার করা জ্বালানি রাজস্ব আয় কমাতে দেশটির তেলের ওপর নতুন কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর যুক্তরাষ্ট্র অনেক সময়ই নানা নিষেধাজ্ঞা দিলেও এবারই সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দিল। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় রাশিয়ার তেল গ্যাস উৎপাদন কোম্পানি গ্যাসপ্রম নেফট ও সার্গুট নেফটোগ্যাস এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সঙ্গে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে রাশিয়ার তেলবাহী ১৮৩টি জাহাজের ওপরও। এই তেল ট্যাঙ্কারগুলোর বেশিরভাগই ভারত ও চীনে তেল সরবরাহের জন্য ব্যবহার হয়ে আসছে। ২০২২ সালে পশ্চিমা দেশগুলোর আরোপ করা নিষেধাজ্ঞার পর রাশিয়া তাদের তেল ব্যবসা ইউরোপ থেকে সরিয়ে এশিয়ার দেশগুলোতে সম্প্রসারণ করে। যুক্তরাষ্ট্রের নতুন এই নিষেধাজ্ঞার ফলে রাশিয়ার তেলের শীর্ষ ক্রেতা দেশ ভারত ও চীনে তেল সরবরাহ ব্যাহত হবে। এর ফলে চীন এবং ভারতের তেল পরিশোধক কোম্পানিগুলোকে এখন মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকার দেশগুলো থেকে তেল আনতে হবে, যাতে তাদের খরচ বাড়বে বলছেন ব্যবসায়ী ও বিশ্লেষকরা। ইরান থেকে তেল বহন করে আনা কয়েকটি রুশ ট্যাঙ্কারও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কবলে পড়েছে। চীনের বাণিজ্য সংশ্লিষ্ট দুই কর্মকর্তা বলছেন, নতুন মার্কিন নিষেধাজ্ঞার কারণে রাশিয়ার তেল আমদানি মারাত্মকভাবে ব্যাহত হবে। সিঙ্গাপুর ভিত্তিক ব্যবসায়ীরা বলছেন, নিষেধাজ্ঞা কবলিত তেল ট্যাঙ্কারগুলো গত ১২ মাসে চীনে দৈনিক প্রায় ৯ লক্ষ ব্যারেল রুশ অশোধিত তেল সরবরাহ করেছে। এই তেল সরবরাহ এখন এক লাফে অনেক কমে আসবে, যার প্রভাব পড়বে এই অঞ্চলে, প্রভাব পড়বে গোটা বিশ্বেই। অন্যদিকে গত বছর প্রথম ১১ মাসে ভারতে রাশিয়ার অপরিশোধিত তেল আমদানি বেড়েছিল ৪.৫%, যা ছিল বছরে দৈনিক ১.৭৬৫ ব্যারেল বা ভারতের মোট আমদানির ৩৬%। নিষেধাজ্ঞার ফলে এখন ভারতকে মধ্যপ্রাচ্য, আফ্রিকা এবং আমেরিকার দিকে ঝুঁকতে হলে দাম বেশি পড়বে বলেই দাবি ভারতের তেল পরিশোধক কোম্পানির কর্মকর্তাদের। তারা বলছেন, মধ্যপ্রাচ্যে দাম এরই মধ্যে বাড়তি। রাশিয়ার ওপর নতুন করে এই মার্কিন নিষেধাজ্ঞার কারণে মধ্যপ্রাচ্যের তেল না নেওয়া ছাড়া তাদের হাতে বিকল্পও নেই। আর এ কারণে যুক্তরাষ্ট্রের তেলের দিকেও ঝুঁকতে হতে পারে ভারতকে, যা দেশটির জন্য নতুন করে একটি চাপ তৈরি করবে। অন্যদিকে করোনা পরবর্তী সময়ে রাশিয়ার তেল আমদানি করে যে ব্যবসা করেছিল নয়াদিল্লি, সেখানেও বেশ বেগ পেতে হবে এবারের নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে ২ শতাধিক কোম্পানি ও অসংখ্য ব্যক্তিকে। এর মধ্যে যেমন ব্যবসায়ী আছেন, তেমনি আছেন প্রশাসনিক কর্তা ব্যক্তি থেকে বীমা কোম্পানি ও শত শত তেলবাহী ট্যাঙ্কার। আরেকটি বিষয় হলো, যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম যুক্তরাজ্য সরাসরি রুশ জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম ও আরও কয়েকটি কোম্পানির উপর সরাসরি নিষেধাজ্ঞা জারি করেছে। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি বলছেন, রাশিয়ার তেল কোম্পানিগুলোকে নিষেধাজ্ঞা দেওয়া হলে তাদের যুদ্ধের সক্ষমতা কমবে, আর পুতিনের কাছ থেকে যত রুবল কেড়ে নেওয়া যাবে ততই তারা দুর্বল হবে। বিবিসির সংবাদে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় যেসব ব্যবস্থা নিয়েছে সেগুলোর মধ্যে কয়েকটি আইনে রূপান্তরিত করা হবে, যার অর্থ হলো এসব আইন প্রত্যাহার করতে হলে ট্রাম্প প্রশাসনকে কংগ্রেসের দ্বারস্থ হতে হবে। এরপর কারা রাশিয়ার তেল আইনিভাবে কিনতে পারবে সে বিষয়ে কঠোর সীমাবদ্ধতা আরোপ করতে যাচ্ছে তারা। এছাড়া মস্কোর যেসব গোপন তেলবাহী ট্যাঙ্কার আছে, যেগুলোর মাধ্যমে তারা সারা বিশ্বে তেল সরবরাহ করে, সেগুলোর উপরও খড়গহস্ত হবে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বলছেন, যুক্তরাষ্ট্র নতুন যেসব ব্যবস্থা নিচ্ছে তাতে রাশিয়ার তেল পরিবহন ও আর্থিক খাতের ওপর নিষেধাজ্ঞার গেরো আরও কঠোর হচ্ছে।